লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কানাই, কানাই কোথায় তুই? যশোদা, যশোদা তুমি বিশ্রাম করো। নন্দরাজ, আমার কানাই এখনো আসেনি। যশোদা তুমি অসুস্থ, তোমার বিশ্রামের প্রয়োজন। আপনি কিরকম কথা বলছেন নন্দরাজ? আমার কানাইকে বিপদে ফেলে আমি বিশ্রাম কি করে নেব? আপনি তো কালিয়নাগের স্বভাব জানেন, কি ভয়ঙ্কর। আর আবার ছোট্ট কানাই। আমি কানাইকে কালিয়নাগের কাছে যাওয়া থেকে তো আটকাতে পারিনি। অন্তত এই তীরে বসে ওর জন্য মঙ্গল কামনা তো করি। কে জানে কখন আমার কানাইয়ের আমাকে দরকার পড়বে। আপনি তো জানেন কত ছোট ছোট বিষয় ওর আমাকে দরকার পড়ে। যশোদা দিদি, নিজেকে সামলাও, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ কাকি, কানাই যেখানেই আছে নিশ্চয়ই সুরক্ষিত আছে। ও হলো আমার ভাই, আমার সাহসী ভাই। আর কাকি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমার গোয়ালা একদম ঠিক আছে। ও যে ঠিক আছে সে খবর তো আমাদের কাছে পাঠিয়েছে, তাই না কাকা? পাঠিয়েছে না? হ্যাঁ যশোদা, কানাই যে ঠিক আছে এবং তাড়াতাড়ি ফিরবে সে খবর পাঠিয়েছে। তাই বলছে চিন্তা করো না। এছাড়াও আর একটা কথা আছে, যেদিন থেকে কানাই যমুনার ভেতরে গেছে সেদিন থেকে কালিও বাইরে আসেনি। রাধামা কিন্তু একদম ঠিক বলেছেন নন্দরাজ। যবে থেকে কানাই যমুনার অন্দরে গেছে তবে থেকে কালিয়নাগও বাইরে আসেনি, আর যমুনাও শান্ত আছে। হ্যাঁ বৌঠান, কানাই এর আগেও অনেক অসুরদের বিনাশ করেছে, সেইভাবেই ও যমুনার মধ্যে কালিয়নাগেরও বিনাশ করেছে হয়তো। তাই ও এখনো বাইরে আসেনি। আর যমুনার মধ্যেও কোনো উথাল পাথাল হয়নি। দেখুন, যমুনা একদম শান্ত আছে। উনি সত্য বলছেন, এতে কোনো সন্দেহ নেই। এমনটা হতেই পারে, কারণ আমাদের কানাই বীরও আর বুদ্ধিমানও। আপনারা কি রকম আমার কানাইকে বীর আর বুদ্ধিমান বলছেন, কিন্তু কেউ এটা ভাবছেন না যে কতটা সময় হয়ে গেল নদীর জলের ভিতর আছে। জলের ভিতরে তো বড় মানুষদেরও প্রাণ বেরিয়ে যায়, দম বন্ধ হয়ে যায়। আর ও তো একটা ছোট্ট বালক। যশোদা, সবাই যা বলছে খারাপের জন্য বলছে না। সবাই কানাইকে ভালোবাসে। কতটা ভালোবাসে সবাই আমি খুব ভালো করে দেখে নিয়েছি। নন্দরাজ, এবার আপনি অথবা অন্য কেউ এই মা আর পুত্রের মাঝখানে আসবেন না। ওর পিতার কাছে নয়, বরং পরম পিতা পরমেশ্বরের কাছে আমার পুত্রের জন্য প্রার্থনা করব। হে পরম পিতা, আমি যশোদা পঞ্চতত্ত্বকে সাক্ষী রেখে এই সংকল্প করছি, যতক্ষণ না আমার পুত্র সুস্থভাবে আমার কাছে ফিরে আসছে, আমি অন্যের একটি দানা আর জলের এক বিন্দু স্পর্শ করব না। আমি একাই এই ধরিত্রীর কোল থেকে জল নিয়ে পর্বতের চূড়ায় স্থাপিত শিবলিঙ্গকে 101 বার অভিষেক করব। হে দেবাদিদেব মহাদেব, আমার পুত্রের পথে আসা সমস্ত সংকট থেকে ওকে রক্ষা করুন। রক্ষা করুন প্রভু, ওকে রক্ষা করুন। এবার গল্প শুরু করি। হ্যাঁ, করো। অনেক দিন আগের কথা, ভৃগু ঋষির স্ত্রী পুলমা ওনার জন্য হোমের ব্যবস্থা করতে করতে উনি এক মনে গান গাইছিলেন। হ্যাঁ স্বামী।
তুমি বসো বসো। আমি নদীতে স্নান করে আসছি দেবী। ভৃগু ঋষি যাওয়ার পরে ওখান থেকে এক অসুর যাওয়ার সময় মা পুলোমার গান শুনে ওখানে দাঁড়িয়ে পড়ে। কে এই নারী এইরকম নির্জন স্থানে এত সুন্দর গান করছে? আমাকে দেখতেই হবে কে এই নারী। মা পুলোমার মুখ দেখার জন্য অসুর পুজোর থালায় একটা পাথর ছড়ে। মা পুলোমাকে দেখে অসুরের এক পুরনো স্মৃতির কথা মনে পড়ে। একবার মা পুলোমা তার ছোটবেলায় না বুঝে মাটি খাচ্ছেন দেখে তার বাবা তাকে বকেন। কি হচ্ছে? মা পুলোমাকে শিক্ষা দেওয়ার জন্য তার বাবা তাকে বলেন, তুমি আবার মাটি খাচ্ছ? যদি আমার কথা না শোনো, একদিন তোমাকে আমি নদীর পাড়ের রাক্ষসের হাতে তুলে দেব, তারপর দেখবে ও কি করে। এ তো সেই নারী যাকে বাল্যকালে তার পিতা আমার হাতে তুলে দেবেন বলেছিলেন। সে এখানে কি করে এলো? সে অন্যের বিবাহিতা কি করে হতে পারে? ওং স্বস্তিনা ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি নক্ষত্র অরিষ্টনেমি স্বস্তি না বৃহস্পতি ধাতু ওম শান্তি শান্তি শান্তি। সেই সময় তো আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু আজ ওকে আমি ছাড়বো না। অজ্ঞানতার বশে সেই ঋষির কথাকে অসুর সত্যি মনে করে ভেবেছিল যে মা পুলোমার ওপর তার অধিকার আছে। অগ্নিদেব, তুমি সাক্ষী, নিরপেক্ষভাবে বলো এই নারী কার? ছোটবেলায় যখন মা পুলোমার বিয়ে হয়েছিল তখন অগ্নিদেব সাক্ষী ছিলেন। অসুর মাতা পুলোমার ওপর তার অধিকার আছে কিনা সে প্রশ্ন করায় অগ্নিদেব ধর্ম সংকটে পড়ে যান। বলো অগ্নিদেব, বলো। কি সিদ্ধান্ত নিলেন অগ্নিদেব? উনি কি ওই নারীকে ওই রাক্ষসের হাতে তুলে দিয়েছিলেন, নাকি ভৃগু ঋষির পাশে দাঁড়িয়েছিলেন? তুমি বলো, তোমার কি মনে হয় উনি কি করেছেন? পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, এখানে কে আসতে পারে? আমি কি করে বলতে পারি কানাই, তুমিই বলো। কি হয়েছে? কেউ আসছে। কানাই ওরা এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, অস্থির হয়ো না। আমার মা বলে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। ওইদিকে লুকিয়ে পড়ো। কি হয়েছে মায়াসুর? এত সৈনিক নিয়ে তুমি কার ভয়ে ঘুরে বেড়াচ্ছ? মায়াসুর কখনো ভয় পায় না মায়াবী বালক, বরং অন্যকে ভয় পাওয়ায়। এই সকল সৈনিক তোমাদের ধরে নিয়ে যেতে এসেছে। আচ্ছা, দুজন বালককে ধরে নিয়ে যেতে এতজন সৈনিক? মনে হচ্ছে তোমার শক্তি কমে এসেছে। আমার শক্তি তুমি তখন বুঝতে পারবে যখন আমি তোমাকে অতি শীঘ্রই নাগরাজ কালিওর কাছে নিয়ে যাব। আচ্ছা, আমাদের ওইখানে নিয়ে যেতে এত সৈনিক নিয়ে এসেছো? খুব তাড়াতাড়ি আমি তোমাকে ধরে নিয়ে যাব এখান থেকে। আর যদি আমি না যাই তাহলে? তাহলে তোমাকে আমি বলপূর্বক নিয়ে যাব। ব্রহ্মাদেবকে কথা দিয়েছি বলে আমি কিচ্ছু করছি না মায়াসুর, কিন্তু তুমি যদি তোমার সিদ্ধান্ত না বদলাও তাহলে আমাকে অন্য উপায় ভাবতে হবে। মায়াবী বালক, তুমি যাবে নাকি আমাকে বল প্রয়োগ করতে হবে? নিজের ক্ষমতার উপর খুব অহংকার না? যেমন তোমার মায়ার অহংকার চূর্ণ হয়েছে, তেমনই তোমার ক্ষমতার অহংকারও চূর্ণ হয়ে যাবে। যদি আমাকে নিয়ে যেতে চাও তো নিয়ে যাও, তার আগে আমাকে ধরে দেখাও। সৈনিকগণ, ধরে দে দুজনকে।
সৈনিকগণ যেন পালাতে না পারে। থেমে গেলে কেন? ধরো এই বালককে। ক্ষমা করুন মহারাজ, কতজনকে ধরবো? ও তো একটা ছিল, তাহলে এতগুলো হয়ে গেল কি করে? মায়াবী বালক মহারাজ, এখন 6 জন আছে, ধরতে গেলে হয়তো 100 হয়ে যাবে। কিন্তু এত ছোট একটা বালক এত বড় মায়াবী, কি এর পরিচয়? কি হলো তোমাদের? এই ছোট্ট বালককে এত ভয় পেয়ে গেলে যে তোমরা থেমে গেলে? হ্যাঁ, আক্রমণ! ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। वासुदेवाय नमः। কি মায়াসুর, তুমি আসবে না? এসো এসো এসো। না, আরে দাঁড়াও 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 মায়াসুর। শোনো, অহংকার আর ক্ষমতা সব সময় বিনাশের কারণ হয়। যদি ভালোবেসে বলতে তাহলে আমি তোমার সঙ্গে চলে যেতাম, আর তোমার সৈনিকদের এই অবস্থা হতো না। ঠিক বলেছ। এবার আমি ভালোবেসে বলছি, পরশ তুমি যাবে আমার সাথে? মায়াসুর, আমাকে বন্দি করে নিয়ে যাওয়ার ইচ্ছা তোমার নয়, বরং আমার। তাই অবশ্যই যাব, কারণ যেই প্রকার তোমার পাপ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ পেয়েছো, তেমন কালিয়নাগেরও তার পাপ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ পাওয়া উচিত। চলো পরশ, মায়াসুর নিজের কর্ম পালন করো। হে পরমপিতা, আমি যশোদা এই সংকল্প করছি, যতক্ষণ না আমার পুত্র সুস্থভাবে ফিরে আসছে, এই ধরিত্রীর কোল থেকে জল নিয়ে পর্বতের চূড়ায় স্থাপিত শিবলিঙ্গকে 101 বার অভিষেক করব। হে মহাদেব, আমি এই ঘটনার বিনাশ ধৈর্য ধরে স্থির মনে করতে চাই, যাতে আগামী সময় কোনো রকম কাজের ত্রুটি না থাকে। কানাই, তুমি যে একজন মায়াবী বালক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নাগরাজ কালিওর কুটিল পরিকল্পনাগুলোকে তোমার মায়া নিয়ন্ত্রণ করতে পারবে না। কি পরিকল্পনা করেছেন আমার পিতা? পরশ, কি করে বলি? আমি বুঝতে পারছি না, কি করে বলবো আমি তোমাকে। পরিকল্পনা কি তুমি করেছো মায়াসুর?
বললে সেটা কোনো দোষের নয়। যদি তুমি বলে দাও হয়তো তার থেকে বাঁচার কোনো উপায় বেরোবে। তোমাদের দুজনের জীবন লীলা সমাপ্ত করার পরিকল্পনা করেছে কালিও। কাল সকালে তোমাদের দুজনকে অগ্নিতে সমর্পণ করবে। আমার পিতা কি করে এমনটা করতে পারেন কানাই? উনি এতটা নিষ্ঠুর কি করে হতে পারেন? আমার শেষ সময়ে কি আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারবো না? আমি এখন মৃত্যু চাই না, আমি এখন জীবিত থাকতে চাই। পরশ, আমার মা বলে প্রত্যেক জীবের সাথে যা ঘটে তা পূর্ব নির্ধারিত, তাই সেই নিয়ে আমাদের ভাবা উচিত নয়। মৃত্যু যদি কালকে হয়, আজ আমাদের কাছে যে জীবন আছে সেটা কালকের কথা ভেবে কেন নষ্ট করব? কানাই, তুমি মৃত্যুকে ভয় পাও না? মায়াসুর, যেই সত্য পূর্ব নির্ধারিত তাকে ভয় পেয়ে কি লাভ? যার জন্ম হয়েছে তার মৃত্যু তো নিশ্চিত মায়াসুর। মৃত্যুর সময় আগে থেকে ঠিক করা থাকে, সময় সম্পূর্ণ হয়ে গেলে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কোন স্থানে কার হাতে কিভাবে আমাদের মৃত্যু হবে সেটাও পূর্ব নির্ধারিত মায়াসুর। কি জানি তোমাদের দুজনের মৃত্যু যদি আমার হাতে লেখা থাকে, এটাও তো সম্ভব, তাই না? আমি এখন আসি। কি হলো নাগরাজ কালিও, আপনি কক্ষে এসে মৌন হয়ে গেলেন কেন? আমার ভাগ্যে মনে হয় আপনার প্রশংসা পাওয়া লেখাই নেই। বলে দিন যে এইসব সাজসজ্জা ব্যর্থ, আমি সেটাই আপনার প্রশংসা মনে করে প্রসন্ন হয়ে যাব। একটুও খারাপ লাগবে না আমার। না, সেরকম কিছু না কালিকা, যা তুমি ভাবছো। তাহলে কি হয়েছে স্বামী? তুমি আমাকে এটা ভাবতে বাধ্য করেছো যে নাগলোকের বাস্তবিক নাগবধূ তুমি। আমি ঠিক বুঝলাম না। যেভাবে আমাদের নাগেদের বাইরের রূপ সুন্দর আর মোহময় হয়, কিন্তু ভেতর থেকে ততটাই ক্রূর আর বিষাক্ত হয়, ঠিক সেই রকমই এই কক্ষকে তুমি সাজিয়েছো। ওই দুজনের চিতাকে সাজিয়েছো, এমন চিতা যেখানে শয়নের পর ওরা বুঝতেও পারবে না যে ওদের মৃত্যু আসন্ন। যদি এইরকম না করতাম তাহলে আমাদের উদ্দেশ্য পূরণ হতো না মহারাজ। ওই পরশ আর কানাই দুজনেই ওই মায়াধারী বিষ্ণুর ভক্ত, তাই আমিও মায়া রচনা করেছি যাতে আমি ওদের দুজনকে ভ্রমিত করতে পারি। সুন্দর, অতি সুন্দর কালিকা, কিন্তু তুমি এই কক্ষ বানালে কি করে বলো তো? কোন ধাতু, কোন বস্তু ব্যবহার করেছো? লাক্ষা স্বামী, লাক্ষা এমন এক বস্তু যাতে একবার আগুন লাগলে ততক্ষণ নেভে না যতক্ষণ না সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কালিকা, তোমার কার্য প্রশংসার যোগ্য। তোমার বুদ্ধি আর কৌশলের কোনো জবাব নেই। এবার ওই দুই বিষ্ণু ভক্তের ভস্য পাওয়া যাবে এই লাক্ষাগৃহে। তারপরে বন্ধ হয়ে যাবে বিষ্ণুর নাম জপ এই নাগলোকে। তোমার এই সহযোগিতাকে আমি কখনোই ভুলবো না কালিকা, কখনোই না। এক পিতার এমন কুৎসিত রূপ। জানো কালিকা, কাল আমি পুনরায় যমুনায় নামবো পরশের মৃত্যুর পরে। বিষাক্ত করে দেব সম্পূর্ণ জলরাশি। একটা বিষ্ণু ভক্ত এই ব্রহ্মাণ্ডে জীবিত থাকবে না, একজনও নয়। তারপর আপনি হবেন এই সংসারের একমাত্র নাগ সম্রাট, আর আমি আপনার রানী। ও চক্রধারী, দেখে নিলাম আমি তোমার ভক্তি। এসব কিছু ছলনা, মিথ্যে, এসব করে কোনো লাভ হয় না। সব শুধু সম্মোহন, কেবল সময় নষ্ট, আর কিচ্ছু না। এটাই তো বোঝাবার চেষ্টা করছিলাম মহারাজ।
বিষ্ণুকে ভক্তির দ্বারা লাভ করা যায়, কিন্তু পরাস্ত নয়। কিন্তু আমার তো লক্ষ্য একটাই, ওই ছলনাকারীকে পরাস্ত করা। তার জন্য একটাই উপায়, শক্তি। হ্যাঁ ভগবান, আর আপনি তো সর্বশক্তিমান, আর আপনার সম্মুখে কে দাঁড়াতে পারবে? জানি আমি সেটা। ভগবান কংসের সম্মুখে স্পর্ধা দেখানো সহজ নয়, কিন্তু কি করব আমি তো বিবশ। না আমার শত্রু আমার সামনে আসছে, আর না আমি ওর কাছে পৌঁছানোর কোনো পথ পাচ্ছি। যদি আমরা বিষ্ণুর পরম কোনো শত্রুকে পাই, যার সাথে বিষ্ণুর সম্পর্ক সাপ আর নেউলের মতো, তাহলে এই কাজটা সহজেই হতে পারে মহারাজ। কে হতে পারে ওর এমন পরম শত্রু যে আমায় সাহায্য করতে পারবে? সবাই তো দেখি ওর অন্ধ ভক্ত। দেখোনি সেটা তুমি? আমার এমন নিষ্ঠুর অত্যাচারের পরেও একজনের মুখ থেকে ওর বিরুদ্ধে একটা শব্দও বেরোয়নি। কিন্তু একজন পথপ্রদর্শক আছে মহারাজ। আচ্ছা, কে সেই ব্যক্তি যার ব্যাপারে কেশনি জানে কিন্তু ভগবান কংস জানে না? নারদ।